পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাশিয়ার ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ওমান উপকূলে ছড়িয়ে পড়ছে তেল। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্য টহলে 20টিরও বেশি মার্কিন যুদ্ধ জাহাজ। আরও থাকছে ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজে আগুন। সবশেষে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত 13। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়া ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত 13। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে অন্তত 13 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের নিজেনে কামস্কো শহরে ইউক্রেনের এক বৃহৎ ড্রোন হামলায় 12 জন নিহত ও 39 জন আহত হয়েছেন বলে রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্সে প্রদানের প্রেস সার্ভিস নিশ্চিত করেছে। ভোরে শিল্প ও বেসামরিক স্থাপনায় এই হামলা চালানো হয় এবং নিহতদের স্মরণে তাতারস্তানে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার বেলগোরদ অঞ্চলের নোভায়া তবলঝঙ্কা গ্রামে একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে টেলিগ্রামে নিশ্চিত করেছে আঞ্চলিক অপারেশনাল সদর দপ্তর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা রাশিয়া ও 2014 সালে অন্তর্ভুক্ত করা ক্রিমিয়া জুড়ে রাতেই 456টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার গাইডেড বোমা হামলায় এক শিশুসহ 14 জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন। ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজে আগুন। হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোরে মার্কিন সমর্থিত বাণিজ্যিক নৌপথে একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার গালপ নিউজের বরাতে জানা গেছে এই হামলার পর ওমান উপকূলের কাছে এই জাহাজটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের হরমুজ লেটার অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত ভিডিও এবং তথ্যে দেখা যায় সোমবার ভোরে দক্ষিণ ইরানের সিরিক এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এক্সের বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র এই ট্যাঙ্কারটিতে আঘাত হানে এবং একই সঙ্গে দক্ষিণ ইরানের আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার অনসমর্থিত দাবিও উঠেছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই হামলার বিষয়ে MTO, মার্কিন সেন্ট্রাল কমান্ডো, ইরানের সরকারি সংবাদ মাধ্যম বা শীর্ষ আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। আক্রান্ত এই জাহাজের নাম, মালিকানা, কাস্টমস, নাবিকদের অবস্থা বা মোট ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। এর আগে গত 8 আগস্ট খাসাব থেকে 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের কথা নিশ্চিত করেছিল MTO। ইরান দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে যে তেহরানের নির্ধারিত নৌপথ না মানলে পরিণতি ভোগ করতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবাহী নৌপথে এ ধরনের আক্রমণ বিশ্ববাজারে তেলের দাম, জাহাজ চলাচলের ঝুঁকি এবং বিমা খরচ বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে না বলে ইরান আগেই সাফ জানিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্য টহলে 20টিরও বেশি মার্কিন যুদ্ধ জাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে তেহরানের সঙ্গে আংশিক আলোচনা চলছে বলে জানালেও মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন রাখার কথা পুনর্ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র। সোমবার NDTVর এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব যুদ্ধ জাহাজ দিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ বজায় রাখা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় তাদের অনুরোধ কার্যকর শুরুর পর থেকে এ পর্যন্ত 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়া হয়েছে, 2টি নিষ্ক্রিয় করা হয়েছে এবং নির্দেশ মেনে চলা নিশ্চিত করতে 2টিতে তল্লাশি চালানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এই বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর থেকে কঠোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ইরান তাদের বেশ কিছু দাবি বজায় রেখেছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়, যা বর্তমানে ট্রাম্পের যুদ্ধের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ওমানের সঙ্গে এই চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের পর নতুন নৌপথ নির্ধারণ করবে। গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন ভঙ্গ করায় তাদের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না এবং বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
তারা ইরানের বিশাল মূল্যস্ফীতি ও অর্থকষ্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিষয়টিকে কিছুটা ধীরে সুস্থে পরিচালনা করছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার প্রধান মোহাম্মদ বাগের জোলকাদার ও পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, হুমকি ও আক্রমণ বন্ধ, মার্কিন সেনা ও নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ সম্পদ মুক্ত করা ছাড়া এই প্রণালী খোলা হবে না। অর্থ, ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব। অর্থ, ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার পরও গভীর নিরাপত্তা শঙ্কায় ভুগছে সৌদি আরব। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে, যাকে অনেকে ইসলামিক ন্যাটো নামে অভিহিত করছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের স্বাক্ষরিত এই চুক্তির মূল শর্ত হলো, যে কোনো একটি দেশে হামলা মানেই তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পরে তুরস্ক এই চুক্তিতে যুক্ত হয়, যা ন্যাটোর সঙ্গে তাদের অঙ্গীকারের কোনো লঙ্ঘন ঘটায় না। চলমান ইরান আমেরিকার সংঘাতের পটভূমিতে সৌদি আরবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠছে। এ প্রতিবেদন উঠে এসেছে, যুদ্ধ শুরুর থেকে সৌদির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ 86% কমে গেছে এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হুতি এবং ইরাকি মিলিশিয়াদের হামলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়ছে। প্রতিরক্ষার দিক থেকে এই তিন দেশ অত্যন্ত শক্তিশালী একজোট গঠন করছে, যেখানে সৌদি আরব অর্থায়ন করবে, তুরস্ক উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করবে এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান সেনা সমর্থন দেবে। এর আগে 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি করেছিল, যা ইসরায়েল কর্তৃক কাতারে আক্রমণের পর আবারও সাম্প্রতিক হয়ে এখন তুরস্কের অন্তর্ভুক্ত করছে। ঐতিহাসিক মুসলিম ব্রাদারহুড বিতর্ক, লিবিয়া ও সিরিয়ার প্রক্সি যুদ্ধ এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কারণে তুরস্ক ও সৌদির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে মক্কার এই চুক্তি সৌদি রাজপরিবারের চরম দুর্বলতা ঢাকতে এবং ক্ষমতা টিকিয়ে রাখার এক কৌশল হিসেবে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে পরাজিত হয়েছেন, মার্কিন সিনেটরের মন্তব্য। ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। এছাড়াও এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র দিন দিন দুর্বল হয়ে ইরান শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি। সোমবার এনবিসির বরাতে আনাদুল এজেন্সি জানায়, এক সাক্ষাৎকারে সিনেটর ক্রিস মার্ফি জানান, যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে একটি খারাপ চুক্তি হলেও তিনি তা সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় এই কৌশলগত জলপথ চালুর ব্যয় প্রতিনিয়ত বাড়ছে বলে তিনি মনে করেন। রাশিয়ায় আরও 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির।